তো আগে এবং পরে মৃত্যুর দিন পর্যন্ত আপনি একটা দিন আমারে দেখান যে আল্লাহর নবী টুপি বাদে নামাজ পড়েছে, একটা দিন আপনারা আমারে দেখাই দেন। অথবা আপনি যেই বক্তার মোবাইলে আলোচনা শুনে আপনি আমল করতেছেন সেই বক্তারে ডেকে নিয়ে কোন বক্তা বলেছে আমার তার দেখার দরকার নেই, সে মক্কা হলো মক্কার ইমাম হলো আমি তার মানি। এটা আল্লাহর নবীর সুন্নাত। আপনার স্পর্ধা হলো কিভাবে যে এটা বাদেই হবে? সাহস পেলেন কোথায় বলেন? আপনি সাহস পেলেন কোথায় বলেন? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তারা ক্যাপ ব্যবহার করে, টুপি ব্যবহার করে। ভারতে একজন শিল্পী, বিখ্যাত শিল্পী, আজ থেকে 50 বছর আগে একজন ফেমাস শিল্পী, আমার নামটা স্মরণ নাই, উনি টুপি ব্যবহার করতেন, মোটা টুপি। তো লোকেরা ধরলো যে আপনি হিন্দু, করেন গান, মাথায় থাকে টুপি, এত দামি টুপি আপনি ব্যবহার করেন। বলল এই টুপির মধ্যে আল্লাহর নবীর সুন্নাত আছে, এই টুপি যে মাথায় দেয় তার মাথা 100 গুণ বেশি ঠান্ডা থাকে, সুন্দর থাকে, জোরে কোন সুবহানাল্লাহ, এবং মাথা স্ট্রোক করে না। একটা হিন্দু বুঝলো, খ্রিস্টান বুঝলো আল্লাহর নবীর সুন্নাত এটা, আর আপনি এটাকে ছোট করে ফেললেন। আপনি এটাকে ছোট করে ফেললেন। আল্লাহর নবীর এই সুন্নাত আপনার কাছে এতই ভিত্তিহীন হয়ে গেল, আল্লাহর নবীর এই পোশাক আপনার কাছে এতই দামহীন হয়ে গেল, আপনার গেঞ্জির দামই বেড়ে গেল আল্লাহর নবীর সুন্নাতের কাছে, বেড়ে গেল আপনার কাছে। শয়তান আপনারে ধরে ফেলছে, আপনারে ধরে ফেলছে। আমি একজন বিখ্যাত দরবেশ, তার নিজের মুখ থেকে আমি শুনেছিলাম, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, ইসলামের একজন পণ্ডিত, তিনি আমাকে সরাসরি বলেছে, আব্দুল খালেক, যদি কোনো ব্যক্তিকে শয়তান ফোঁস দিয়ে নফল নামাজ পড়া বন্ধ করে দিতে পারে, সেই ব্যক্তিকে আগামী সপ্তাহে শয়তান ফোঁস দিয়ে সুন্নাতও বাদ দিয়াতে পারবে। যে ব্যক্তিকে শয়তান সুন্নাত বাদ দিয়াতে পারছে, সেই ব্যক্তিকে আরো 1 সপ্তাহ পরে যে ফরজও বাদ দিয়াতে পারবে, কারণ শয়তানও দিলের মধ্যে জায়গা পেয়ে গেছে। আপনি এখন আমাদের আজকে গেঞ্জি তুলে দিয়েছেন না, মাথা থেকে টুপি উঠাইয়ে দিয়েছে না, একটা আপনি এত কাজের ব্যস্ত ফরজ সালাতের পরে দাঁড়ানোর সময় আগে সালাত আদায় করেছেন, সালাম মুনাজাত না করেছেন, না হয়েছে সালাতের আয়াত নাযিল হয়েছে তখনও তিনি সালাত আদায় করেছেন। তো আগে এবং পরে মৃত্যুর দিন পর্যন্ত আপনি একটা দিন আমারে দেখান যে আল্লাহর নবী টুপি বাদে নামাজ পড়েছে, একটা দিন আপনারা আমারে দেখাই দেন। অথবা আপনি যেই বক্তার মোবাইলে আলোচনা শুনে আপনি আমল করতেছেন সেই বক্তারে ডেকে নিয়ে এসে আপনি তারে ফোন দেন, তার কাছে বলেন যে আল্লাহর নবী একটা দিন টুপি বাদে নামাজ পড়ছে, দেখাই দেন আমাদের, দেখান। আপনাকে এখন বললে আপনি বলবেন যে না, ওটা জুব্বা পাঞ্জাবি এগুলা হলো আরব দেশের পোশাক, আল্লাহর নবী সেই জন্য করেছে। দেখেন, আল্লাহর নবী যদি ওই পোশাকে বেসুন্দরই লাগতো, তিনি একটা অন্যরকম দেশের সৌন্দর্য পোশাক করতে পারতেন, বানাইতে পারতেন, পারতেন না? নাকি পারতেন না? পারতেন, বানাইতে পারতেন তিনি। আল্লাহ তার কাছে বলে দিত যে হে আল্লাহর নবী, আপনি কোট পরেন, টাই পরেন, আপনি এটা পরেন। আমিও পড়ি, আমি অফিসিয়াল যখন কোনো কাজ হয়, যখন কোনো মিটিংয়ে যাইতে হয়, স্কুলের যখন কোনো কাজ থাকে পড়ি, সেটা নামাজের জন্য না, ওটা অফিসিয়াল, ওটা আলাদা সেক্টর, ওইটা মেনটেন করার জন্য। কিন্তু আমি যদি এখন কটের প্যান্ট পরে টুপি বাদে যদি নামাজ পড়াইতে, মানবেন আপনারা? তাহলে আল্লাহর নবী কোনোদিন টুপি বাদে নামাজ পড়ে নাই, আবু বকর পড়ে নাই, ওমর পড়েনি, আলী পড়েনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুপি বাদে পড়েছেন? নেভার, কখনোই না। তারা পড়েননি, আল্লাহর নবী পড়েননি, সাহাবা কেরাম পড়েননি, তাবেঈগণ পড়েননি, তাবেঈগণ পড়েননি। মক্কার ইমাম টুপি বাদে পড়ে? এই মক্কার ইমামকে টুপি বাদে পড়ে? মক্কার ইমামের ছবি দেখছেন না আপনারা? নামাজ পড়ার ভিডিও আছে না টুপি বাদে? আপনার কোন ভূতে কামড়াইলে এবার আপনি বলেন, কোন দল করতেছেন বলেন, বলেন, আপনি বলেন। আল্লাহ যে এখানে স্পষ্ট বললেন যে ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা মনে করো তোমরা খারাপ, আমি আল্লাহ জানি ওটা ভালো। দ্বিতীয় নাম্বার ফতোয়া শুনেন,